হ্যালো সুপ্রিয় ভবিষ্যতের শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দরা, আপনাদের প্রত্যেককে আপনাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব 2024 প্রাইমারি টেটকে লক্ষ্য করে ইভিএস বা পরিবেশবিদ্যার টপ 35 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার নিয়ে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সুপ্রিয় ভবিষ্যতের শিক্ষক শিক্ষিকা বৃন্দরা, আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে এটি আমাদের পার্ট 8-এর ভিডিও। এর পূর্বে আমরা 7টি পার্টে ভিডিও প্রোভাইড করেছি এবং প্রতিটি পার্টে 35টি করে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করেছি। আজকেও আপনাদের সঙ্গে পার্ট 8-এ আলোচনা করব অতি গুরুত্বপূর্ণ 35টি প্রশ্নোত্তর নিয়ে। তো শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনাটি শুরু করার পূর্বে আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলের সঙ্গে যুক্ত হননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান। সেই সঙ্গে আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে একটি লাইক করুন এবং আপনার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিন, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। শুরু করছি আজকের আলোচনা। আজকে প্রথম যে প্রশ্নোত্তরটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। প্রথম প্রশ্নোত্তরে বলা হয়েছে সমুদ্র লবণ নামে পরিচিত ড্যাশ। উত্তর হবে সোডিয়াম ক্লোরাইড, NaCl। এটি হচ্ছে সমুদ্র লবণ বা সামুদ্রিক লবণ নামে পরিচিত। ওকে, মানুষের আচার আচরণের সমষ্টিগত রূপকে ড্যাশ বলে? তো উত্তর হয়ে যাবে সংস্কৃতি বলে। মানুষের আচার আচরণের সমষ্টিগত রূপকে কি বলে? সংস্কৃতি বলে। তো আপনি কিন্তু পরীক্ষাতে অপশান পেয়ে যাবেন 4টে করে। তো 4টে অপশানের মধ্যে যে অপশানটা সঠিক হবে সেটা অনুযায়ী আপনাকে ওএমআর সেটে কিন্তু গোল করতে হবে। ওকে, তারপরে কি বলা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির প্রধান 4টি শর্ত হলো। তাহলে জনসংখ্যা বৃদ্ধির প্রধান শর্ত কটা রয়েছে? 4টা শর্ত রয়েছে। সেই 4টা শর্ত কি কি? একটা হচ্ছে জন্ম, একটা হচ্ছে মৃত্যু, একটা হচ্ছে অভিবাসন, আর একটা হচ্ছে প্রবাসন। ওকে, তারপরে কি বলা হচ্ছে মোস্ট ভিভিআই প্রশ্ন, আর্সেনিক দূষণের ফলে কোন রোগ হয়? উত্তর হবে ব্ল্যাক ফুট ডিজিজ বা ব্ল্যাক ফুট ব্যাধি রোগটি হয় আর্সেনিক দূষণের ফলে। ওকে, তারপরে কি বলা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণের জন্য গৃহীত প্রধান ব্যবস্থা হলো পরিবার পরিকল্পনা। তাহলে জন্ম নিয়ন্ত্রণের জন্য গৃহীত প্রধান ব্যবস্থাটি কি? উত্তর হবে পরিবার পরিকল্পনা। তো আমি আপনাদের সঙ্গে অনলাইন আর পাঁচ আকারে অর্থাৎ প্রশ্ন উত্তর আকারে আলোচনা করে দিচ্ছি, কিন্তু এক্সামে বা পরীক্ষাতে আপনি কিন্তু MCQ প্যাটার্নে প্রশ্নগুলো পাবেন। অর্থাৎ প্রতিটি প্রশ্নে কিন্তু 4টি করে অপশান পাবেন এবং সেই অপশান অনুযায়ী আপনাকে কিন্তু ওএমআর সিটে গোল করতে হবে। ওকে, বায়ুমণ্ডলের শান্তমণ্ডল স্তরে ধুলোবালি প্রায় নেই বললেই চলে। তাহলে বায়ুমণ্ডলের কোন স্তরে ধুলোবালি প্রায় নেই বললেই চলে? উত্তর হবে শান্তমণ্ডল স্তরে। ওকে, এবার আপনাদের জন্য প্রশ্ন রইল যে শান্তমণ্ডল বলা হয় কোন স্তরকে? অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন যে কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়। ওকে, তারপরে কি বলা হচ্ছে 1974 খ্রিস্টাব্দে বিশ্ব জনসংখ্যা সম্মেলনে বিশ্ব জনসংখ্যা কর্মসূচি গৃহীত হয়। তাহলে 1974 খ্রিস্টাব্দে বিশ্ব জনসংখ্যা সম্মেলন হয়েছিল, যেখানে বিশ্ব জনসংখ্যা কর্মসূচি কি হয়েছিল? গৃহীত হয়েছিল। জনবিরলতা দেখা যায় কোথায়? উত্তর হবে নরওয়েতে জনবিরলতা দেখা যায়। মেরুজ্যোতি দেখতে পাওয়া যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? উত্তর হবে আয়নোস্ফিয়ার স্তরে মেরুজ্যোতি লক্ষ্য করা যায় বা দেখতে পাওয়া যায়। শিল্পবিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? আর্নল্ড টয়েনবি শিল্পবিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন। এবং এই প্রসঙ্গে আপনাদেরকে একটু মনে করিয়ে দিই যে আমি পার্ট 7-এর ভিডিওতে অর্থাৎ আগের পার্টে আপনাদের সামনে একটি প্রশ্ন বলেছিলাম যে সাইলেন্ট স্প্রিং বইটি কার লেখা বা নীরব বসন্ত বইটি কার লেখা? কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। তো ওই যে প্রশ্ন, ওর উত্তরটি হবে র্যাচেল কারসন। সাইলেন্ট স্প্রিং বা নীরব বসন্ত বইটির লেখক হচ্ছেন র্যাচেল কারসন। তো ওই প্রশ্নটি আগের পার্টে বলেছিলাম কিন্তু উত্তরটা বলিনি, আপনাদেরকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে বলেছিলাম। তো আজকে সেই উত্তরটা বলে দিলাম। তারপরে কি বলা হচ্ছে যে প্রতি বছর বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় কোন তারিখে? উত্তর হবে 23শে মার্চ। প্রতি বছর কী করা হয়? বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয়। SPM খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। SPM এর পুরো কথা কি? সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। এটা হচ্ছে SPM এর পুরো কথা, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। তারপর কি বলা হচ্ছে ক্রিপিং ডেথ অফ সোয়েল বলতে বোঝায় ভূমিক্ষয়কে। কি ক্রিপিং ডেথ অফ সোয়েল কাকে বলা হয়? উত্তর হবে ভূমিক্ষয়কে বলা হয় ক্রিপিং ডেথ অফ সোয়েল। তালাব শব্দটি জলের সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত। তাহলে তালাব শব্দটি কিসের সঙ্গে সম্পর্কিত? জলের সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত। ওরণ হলো
কেরালার আদিবাসীদের নৃত্য। তাহলে কেরালার আদিবাসীদের যে নৃত্য তাকে কী বলা হয়? ওরণ বলা হয়। সবুজ উদ্ভিদ বাস্তুতন্ত্রে উৎপাদকের ভূমিকা পালন করে। তাহলে সবুজ উদ্ভিদ বাস্তুতন্ত্রে কিসের ভূমিকা পালন করে? অবশ্যই এক্ষেত্রে উত্তরে যাবে উৎপাদকের ভূমিকা পালন করে। বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। কত সালে হয়েছিল? 1992 সালে হয়েছিল বসুন্ধরা সম্মেলন। শিল্প বিপ্লব শুরু হয় 18 শতাব্দীতে। তাহলে কবে শিল্প বিপ্লব শুরু হয়েছিল? উত্তর হবে 18 শতাব্দীতে শিল্প বিপ্লব শুরু হয়েছিল। গাইয়া ধারণার প্রবর্তক হলেন ব্রুন্ডল্যান্ড। ব্রুন্ডল্যান্ড হচ্ছেন গাইয়া তত্ত্ব বা গাইয়া ধারণার প্রবর্তক। জীবন ধারণের জন্য অবশ্য প্রয়োজনীয় বায়ুমণ্ডলীয় গ্যাসটি হলো অক্সিজেন। মানে জীবন ধারণের জন্য অবশ্যই যে বায়ুমণ্ডলীয় গ্যাসটি প্রয়োজন সেটি হচ্ছে অক্সিজেন বা O2। পৃথিবীর মোট জলের 99% মানুষের পক্ষে অলভ্য। তাহলে 1% কেবলমাত্র মানুষের জন্য লভ্য রয়েছে, বাকি 99% মানুষের পক্ষে কি? অলভ্য রয়েছে। NMNH এর পুরো কথা কি? ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি। ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি, এটা হচ্ছে NMNH এর পুরো কথা। সামাজিক পরিবেশের একটি উপাদান হলো মনুষ্য বসতি। মনুষ্য বসতি হচ্ছে সামাজিক পরিবেশের একটি উপাদান। উন্নত দেশগুলির জনসংখ্যার আনুমানিক 75% মানুষ শহর অঞ্চলে বাস করে, আর 25% মানুষ কোথায় বসবাস করে? গ্রামাঞ্চলে বসবাস করে। তাহলে উন্নত দেশগুলির জনসংখ্যার আনুমানিক 75% মানুষ শহরে বাস করে, আর বাকি 25% মানুষ গ্রামে বসবাস করে। প্রাকৃতিক সম্পদের উদাহরণ হলো জীববৈচিত্র্য। প্রাকৃতিক সম্পদের উদাহরণ হলো উত্তর হবে জীববৈচিত্র্য। 2004 খ্রিস্টাব্দে সুনামি ভারতীয় উপকূলে আছড়ে পড়েছিল। তাহলে 2004 খ্রিস্টাব্দে সুনামি মানে কি? সামুদ্রিক যে জলোচ্ছ্বাস সেটা কোথায় আছড়ে পড়েছিল? ভারতীয় উপকূলে আছড়ে পড়েছিল। প্রথম আদিম মানুষ আফ্রিকা মহাদেশে আবির্ভূত হয়েছিল। তাহলে প্রথম আদিম মানুষ কোন মহাদেশে আবির্ভূত হয়েছিল? উত্তর হবে আফ্রিকা মহাদেশে আবির্ভূত হয়েছিল। সারা বিশ্বের মোট জলের আনুমানিক 69% কৃষিতে ব্যবহৃত হয়। তাহলে সারা বিশ্বের মোট জলের আনুমানিক কিন্তু 69% বা পার্সেন্ট কী হয়? কৃষিকাজে ব্যবহার করা হয়। পৃথিবী থেকে প্রতি বছর আনুমানিক 170 লক্ষ হেক্টর আয়তন ক্রান্তীয় বনাঞ্চল বিলীন হয়ে যাচ্ছে। তাহলে পৃথিবী থেকে প্রতি বছর 170 লক্ষ হেক্টর আয়তন ক্রান্তীয় বনাঞ্চল কী হয়ে যাচ্ছে? বিলীন হয়ে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে। গঙ্গোত্রী কি? গঙ্গোত্রী হচ্ছে একটি হিমবাহ। ঠিক আছে, গঙ্গোত্রী ও হিমবাহের গোমুখ গুহা থেকে ভারত তথা পশ্চিমবঙ্গের প্রধান নদী গঙ্গা উৎপত্তি লাভ করেছে। সারা পৃথিবীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। 5ই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। ওকে, পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বিজ্ঞান এবং প্রযুক্তির অপব্যবহারের জন্য। পরিবেশের সবথেকে কী হয়েছে? বেশি ক্ষতি হয়েছে। সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বা কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? সুন্দরলাল বহুগুণা চিপকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। হ্যারিকেন কি? হ্যারিকেন হচ্ছে একটা সামুদ্রিক ঝড়। সামুদ্রিক ঝড় হচ্ছে হ্যারিকেন। ওকে, সমগ্র বিশ্বের স্থলভাগের আনুমানিক 33% বনরাজি দ্বারা আচ্ছাদিত থাকা দরকার। তাহলে সমগ্র বিশ্বের স্থলভাগের আনুমানিক 33% বনরাজি দ্বারা আচ্ছাদিত থাকা দরকার। ঠিক আছে, তো সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আপনাদের সঙ্গে আলোচনা করলাম 2024 প্রাইমারি টেটকে লক্ষ্য রেখে পরিবেশবিদ্যার টপ 35 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার নিয়ে। তো এটি ছিল আমাদের পরিবেশবিদ্যার উপর পার্ট 8-এর ভিডিও। তো আশা করছি এই প্রশ্নোত্তরগুলো আপনাদের ভীষণভাবে কাজে লাগবে আপকামিং টেট এক্সামের জন্য। তো সুপ্রিয় বন্ধুরা, যদি ভালো লাগে আজকের ভিডিও অবশ্যই একটি লাইক করুন এবং শেয়ার করুন আপনার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। এবং এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অল করে দিন, যাতে করে সবার আগে ভিডিওটি আপনি পেয়ে যান। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।